Tripura Medical College Khorang BCC Bray Umurni Khoroksa Seraini Wanama Shingsa Kaisa Operation Yaglo Kahamno Tongo Tabo Operation Khorang Mikel Debbarma Tripura Medical College ni Pediatrician Dr. Anirudh Bhaskar ni Tuidul Mumbai Khorang akutok operation Bohok sajak mani jengzal noti lai thangnai 7 November sal mariwa Tripura Medical College admission khorang mani Bono treatment khlaimani jorawa shakham nokni shaknani roknugui mankha Mikel Debbarma ni Bobuksa Kubuljak aboni bagai Bono 11 November sal mariwa khorang operation paimani salni yagulo haino hai bini bohok sana chengphirmani koktuma Aboni bagai 18 November sal mariwa haino hai te waisa khorang Bono operation aboni yagulo kahamno tong tabok Mikel Debbarma munge asrai Tripura Medical College ni Pediatrician Dr. Anirudh Bhaskar ni Tuidul Mumbai khorang akutok operation Actually আমি ডক্টর বসা টিএমসি পিডিয়াট্রিক সার্জন এখানে একটা খুব বিরল রোগ দেখেছি এই বাচ্চার বয়স হচ্ছে 14 ইয়ার্স এজ ইজ 14 ইয়ার্স কিন্তু ও ডায়াগনোসিস হচ্ছে মিডকাট ভলুলাস উইথ কনজেনিটাল ইন্টেস্টাইনাল ম্যালরোটেশন যেটা ছোটদের মানে নিওনেট বা ইনফেন্টদের বডিতে হয় যেটা অনেক ছোট বয়সে ধরা উচিত এবং ধরা পড়া উচিত এবং ছোট বয়সে অপারেশন করা উচিত এই বাচ্চাটা সেই 2 বছর বয়স থেকে আই থিঙ্ক হি ওয়াজ সাফারিং ফ্রম মানে বারবার পেট ব্যথা হচ্ছিল বমি হচ্ছিল তখন আশেপাশে ডাক্তারকে দেখিয়ে বারবার হসপিটালে এডমিট হচ্ছিল ওখানে স্যালাইন দিয়ে মানে কিছুক্ষণের সাময়িকভাবে সুস্থ করে বাড়িতে ডিসচার্জ করা হয়েছিল এটা অনেক মাল্টিপল এপিসোড অফ হসপিটাল এডমিশন অ্যান্ড ডিসচার্জ মানে বারবার ভর্তি হচ্ছিল পেট ব্যথা নিয়ে বমি নিয়ে স্যালাইন ইঞ্জেকশন দিয়ে ঠিক হচ্ছে তারপর বাড়িতে পাঠানো হচ্ছিল কিন্তু এখানে গত 7 নভেম্বর আমাদের টিএমসিতে বাচ্চাটা এসেছিল সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন এতটাই সিভিয়ার ছিল এতটাই পেট ব্যথা ছিল বাচ্চাটা সোজা হয়ে শুয়ে থাকতে পারছিল না উঠে বসে এরকম করে মানে স্টুপিং ফরওয়ার্ড তো এরকম অবস্থায় আমাদের হাঁপানিয়াতে এসেছিলো তো আমার পেডিয়াট্রিক্সে ভর্তি ছিল পেডিয়াট্রিক্স আন্ডারে বাচ্চা এডমিটেড ছিল আমাকে একটা রেফার দিল পেডিয়াট্রিক সার্জিক্যাল কল দিয়েছিল ওখানে গিয়ে আমি দেখলাম বাচ্চাকে দেখে মনে হয়েছে যে বাচ্চার হি নিডস ইমার্জেন্সি সার্জারি এবং যে সিমটম যা ছিল লাইক রিপিটেড এপিসোডস অফ ভমিটিং সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন বারবার বমি সিভিয়ার পেট ব্যথা এগুলো সব কিছু একটা জিনিস ইন্ডিকেট করে মিডকাট ভলুলাস যেটা নাকি ছোটোদের মানে নিওনেট মানে যাদের বয়স 30 ডেজের নিচে বা 1 বছর নিচে এগুলো ওইসব বাচ্চাদের বয়সে খুব কমন 14 ইয়ার্সে এটা খুবই আনকমন খুবই বিরল তাই আমরা ওকে সিটি স্ক্যান করালাম সিটি হোল অ্যাবডোমেন ওখানেও সেম জিনিসটা ধরা পড়ে যে এখানে লিখেছিল যে নাইভি সব পেঁচিয়ে ছিল ঠিক আছে যেটা আমরা বলি ইন্টেস্টাইনাল ম্যাল রোটেশন মানে যেটা ডান দিকে থাকার কথা সবগুলো বাঁ দিকের ইন্টেস্টাইনগুলো সব ডান দিকে এবং মিড কাট মানে যেটা নারী বলেছিল না মাঝখানে একদম ঘুরপাক করেছিল সো এই কন্ডিশনে বাচ্চাকে আমরা ডায়াগনোস করলাম এখানে ডায়াগনোস করার পরের দিন ইমার্জেন্সি সার্জারির জন্য প্ল্যান করা হলো ইমার্জেন্সি সার্জারি যেটা হয়েছিল আমরা পেট খুলে দেখেছি অ্যাজ এক্সপেক্টেড যেটা সিটি স্ক্যানে ধরা পড়েছিল ওটাতে ওর ডান দিকে যে ডিউরোনাম যে থাকার কথা মানে ডান দিকে ডিউরোনাম থাকার কথা ওটা বাঁ দিকে ঠিক আছে যেখানে যে ফ্লেক্সার যেটা বলি যেটা বাঁ দিকে থাকার কথা এটা ডান দিকে সব পুরোপুরি রিভার্স ছিল তো ওটাকে আমরা কালেক্ট করে অপারেশন করে বাচ্চাকে ঠিক করেছি অন 11th নভেম্বর 7th নভেম্বর ভর্তি হয়েছে 11 নভেম্বরে সব ইনভেস্টিগেশন করে আমরা ইমার্জেন্সি অপারেশন করে বাচ্চাকে স্বাভাবিক করলাম কিন্তু তারপর বাচ্চা 2-3 দিন খাচ্ছিল ঠিক আছে কোনো সমস্যা হয়নি 5th ডে থেকে বাচ্চার বারবার কী বলে বমি হচ্ছিল আবার তখন এটা আমরা কি দেখলাম আবার সিটি স্ক্যান করলাম ওটাতে ধরা পড়লো কি পোস্ট সার্জিক্যাল অ্যাডহেসিভ অবস্ট্রাকশন ঠিক আছে যেটা খুবই কমন সব বাচ্চাদেরই হতে পারে এনি সার্জিক্যাল পেশেন্ট ক্যান ডেভেলপ দিস তো এটা হলো তো আমরা আবার অপারেশন করলাম 18th নভেম্বর এটাতে জাস্ট অ্যাডহেসিওলাইসিস করলাম তো এখনও বাচ্চা সুস্থ আছে খাচ্ছে পায়খানা হচ্ছে দের ইজ নো মোর পেইন কোনো পেটে ব্যথা নেই স্বাভাবিকভাবে বসতে পারছে শুয়ে থাকতে পারছে ওর নিজের মতো নিজে থাকতে পারছে এটাই আর কি আমার এটার বলার একটাই উদ্দেশ্য এত বড় বয়সেও এত মানে যেটা কনজেন্টাল অ্যানোমালি এটা ডায়াগনোস হয়েছে 14 ইয়ার্স এজে ঠিক আছে তো আই থিঙ্ক যখনই যেই বাচ্চাই পেট ব্যথা নিয়ে ভর্তি হবে বা যেখানে যে পেট ব্যথা নিয়ে বা বমি নিয়ে যদি কোনো বাচ্চা আসে আই থিঙ্ক পেডিয়াট্রিক সার্জিক্যাল ওপিনিয়ন ইজ এ মাস্ট টু রুল আউট সাচ থিংস না হলে পরবর্তীকালে এরকম অবস্থা হয় মিড কাট মানে যেটা নারীগুলি পচে যাওয়ার ইয়েতে চলে গেছিলো স্টেজে চলে গেছিলো বাচ্চাটা অপারেশনটা মোটামুটি ধরেন 3 ঘন্টা 3 আওয়ার্স লেগেছে
মানে যেটা আমরা বলতে পারি মানে সাধারণ মানুষের যে কোনো জিনিস মানে ডান দিকে থাকে এটা বাঁদিকে বাঁদিকে জিনিসগুলো ডান দিকে ছিল পেটের ভিতরে। তো ওটা আমরা 14 বছর ধরে, ঠিক আছে। তো এটা থাকা মানে ওর জন্ম থেকেই ছিল, এটা এরকম না যে হঠাৎ করে হয়ে গেছে, এটা জন্মগত একটা রোগ। তো এখানে এসেছিলো বলে লাকিলি আমার কাছে পৌঁছেছে এবং আমি এটা ডায়াগনোজ করে এখন আমরা পুরো টিম মিলে অপারেশন করে ঠিক করলাম। তার জন্য অ্যানাস্থেশিয়া, আমাদের সার্জিক্যাল টিম প্লাস যে পেডিয়াট্রিশিয়ান, ওরাও সবাই দে আর অল ইকুয়ালি রেসপন্সিবল ফর দ্য সাকসেস অফ দ্য পেশেন্ট। শুধু আমার টিম না, সব টিমই পুরোপুরি ইকুয়ালি রেসপন্সিবল ফর দ্য সাকসেস অফ দ্য পেশেন্ট। What's your name? My name is Mikel. क्या हुआ था आपको और क्या अभी कैसे फील कर My stomach pain. अभी कैसा है आप ठीक. Dakti Mikel Debbarmani bohokno operation khlaiei bini bubuksano thik khlaijagya hanke bini bubuksa sogoi thangka munhni bosaka Tripura Medical College ni pediatrician Dr. Anirudh Baskar Raja Khorang Chini Khorang